তো কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা বানাবো জন্মাষ্টমী স্পেশাল একটা ডিশ, আর এটা একটা লং ভিডিও কারণ ডিটেইলস আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর আমি চাই যে তোমরাও এটা জন্মাষ্টমীতে বানাও আর আমাকে কিন্তু কমেন্টে জানাবে কেমন হলো। তো চলো লেটস স্টার্ট। ফার্স্টে এখানে আমার কাছে 5 প্যাকেট দুধ আছে, তোমরা যে কোনো কোম্পানির দুধ নিতে পারো। তারপর ছানা বানাবো প্রথমে, তো চলো প্রথমে ছানাটা বানিয়ে নিই। ছানা বানানোর জন্য ফার্স্টে দুধ দেবো। দুধটা যখন বয়েল করতে থাকবে তখন আমরা একটু লেবু বা ভিনেগার বা লঙ্কা দিয়ে ওটাকে ছানা বানিয়ে নেবো। তো চলো দেখো গাইস, আমাদের দুধ কিন্তু বয়েল করে উঠেছে। তো এরই মধ্যে আমি একটুখানি লেবুর জুস দেবো। এর মধ্যে গ্যাসটা একটু হালকা করে লেবুর জুস এসছে, আর কিছুক্ষণ আমরা হতে দেবো এটাকে। আদা হয়ে গেছে, তাহলে আমাদের ছানা রেডি। আমরা এটাকে ছেঁকে নেব। তো এখানে ছানা ছেঁকে আমি রেখে দিয়েছি, আর যে বাকি 4টে প্যাকেটের দুধ ছিল সেটা আমি এখানে ঢেলে দিয়েছি। আমরা এখানে বানিয়েছিলাম ওটা আমরা একটুখানি ধুয়ে নেব, কারণ যখন আমরা এটা দুধে দেবো দুধটা কিন্তু কেটে যাবে। তাই বলে ছানাটা ফার্স্টে একটুখানি ধুয়ে তারপরেই কিন্তু দুধের মধ্যে যাতে দিই। কারণ আমাদের কিন্তু এবার দুধটা আস্তে আস্তে মানে বয়েলড হয়ে উঠেছে। এবার আমরা কি করব, আমরা যে অ্যামাউন্ট অফ দুধটা নিয়েছিলাম, দেখো এই যে কোনায় মার্কগুলো আছে, তার হাফ অবধি আমরা এটাকে বয়েল করে টেস্টটা যাতে আরেকটু বেটার হয় তাই বলে এই পাশ থেকে সরগুলো নিয়ে না আমি সাইডে সরিয়ে দিচ্ছি। দুধটা ফুটে ওঠার পর আমরা কিন্তু একটু মিল্ক পাউডার আর যাবতীয় চিনি যতটা মিষ্টি লাগবে সেটা কিন্তু আমরা দিয়ে দেবো। কারণ যে চিনিটা আমরা দেবো সেটা কিন্তু গুলতেও টাইম লাগবে। তো আমরা থাকবো, কারণ কড়াইয়ের নিচেও কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখো মিল্ক পাউডার গুলো এখনো গলেনি, তো এইরকম নাড়াতে থাকলে কিন্তু মিল্ক পাউডারটা আপনি আপেই গলে যাবে। তো যখন এরকম হাফ দ্য অ্যামাউন্ট হয়ে যাবে তখন আমরা একটুখানি কেশর অর্থাৎ স্যাফরান দেবো। তো চলো আমরা স্যাফরানটা দিয়ে দিই। আর সাথে এখানে আমি রেখেছি কিছু ক্রাশ করা আমন্ড আর কাজু, যেটা অফকোর্স যেগুলো মিষ্টিতে দিলে টেস্ট বেড়ে যায়। এই দেখো এইরকম ক্রাশ করা, তো এইটাও আমরা এর মধ্যে দেবো। তো ও বাই দ্য ওয়ে, তোমরা এটাতে বাদামের সাথে পিস্টাচিওস আর রোজ পেটালসও দিতে পারো। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিতে পারিনি। যদি পিস্টাচিওস দাও তাহলে আরো বেশি টেস্ট এনহ্যান্স হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা যে দুধটা নিয়েছি ওটা কিন্তু হাফ হয়ে গেছে। আমরা এই লেভেলের দুধ নিয়েছিলাম আর এই লেভেলের হয়ে গেছে। তো এই সময় আমরা যে ছানাটা রেখেছি সেটাই দুধের মধ্যে আমি ঢেলে ভালো করে নাড়িয়ে নেব। ছানাটা ঢেলে দিয়েছি, এবার আমি একটু নাড়িয়ে নেবো যাতে ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে যায়। আরও আমি 5-10 মিনিট এটাকে বয়েল করতে রেখে দেবো। বলে আমার আওয়াজটা হয়তো অতটা ক্লিয়ার না, কিন্তু আশা করি তোমরা শুনতে পাবে। তো কিছুক্ষণ পর দেখো কনসিস্টেন্সিটা কিরকম ঠিক হয়ে গেছে। আমি এটাকে আর 5 মিনিট নাড়াবো। ছানা দিয়ে 5 মিনিট রেখেছিলাম, 5 থেকে 10 মিনিট রেখেছিলাম। তারপর দেখো কনসিস্টেন্সিটা ঠিক হয়ে গেছে। এটাকে আরো 5 মিনিট নাড়িয়ে তারপর আমি এটা পাত্রে ট্রান্সফার করবো। তো দেখো গাইস এরকম কনসিস্টেন্সি হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা থালায় ওটাকে ঢেলে দিয়েছি। তো আমাদের কিন্তু এটা রেডি। জাস্ট ডেকোরেশন পারপাসের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আবার কিছুটা ক্রাশড আমন্ডস আর কাজু। আমি জানি বাইরে বৃষ্টির আওয়াজের জন্য অনেকগুলি শুনতে হয়তো অসুবিধা হচ্ছে, যাই হোক আমি একটুখানি ক্রাশ আর একটু করে নিই, কারণ কিছুটা গোটা গোটা রয়ে গেছিল আর কি। তো এগুলোই আমি উপর দিক দিয়ে ছড়িয়ে দেবো। এরকম ভাবে আমরা সাজিয়ে নেব। এরপর এটা একটুখানি ঠান্ডা হলে আমরা ফ্রিজে তুলে নেব। সো গাইস, ফ্রিজ করার পর এই দেখো আমাদের যে ছানার যে মিষ্টিটা সেটা কিন্তু তৈরি। আর দেখতেই পাচ্ছ কিরকম ক্রিমি আর টেস্টি হয়েছে। আর আমরা এটাকেই সার্ভ করে দিলাম উপরে আরেকটু বাদাম আর স্যাফরন দিয়ে। তো তোমরাও এই রেসিপিটা কিন্তু ট্রাই করো। কালকেই জন্মাষ্টমী, তো শুভ জন্মাষ্টমী সবাইকে। আর আজকে অবধি এইটুকুই, আবার পরে দেখা হবে।